আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের মাছ চাষের যে প্রকল্প, এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, গত ভিডিওতে দেখেছেন আপনারা যে আমরা আমাদের 1 বিঘার এই পুকুরটাতে জাল টেনেছিলাম। তো জাল টেনে পোনা পাকা করেছিলাম। দর্শক, গত পরশুদিন আমরা এই পুকুরটাতে জাল টেনেছি এবং গতকালকে আমরা এই পুকুরটাতে 15-20 কেজির মতো টাটকা যে সরিষার খৈল সেটা দিয়েছিলাম। কিছুক্ষণ 2-2.5 ঘন্টা ভিজিয়ে রেখে খৈলগুলা সারা পুকুরে ছিটিয়ে দিয়েছি এবং আজকে সকাল ভোরে আমরা দেখেন যে এই পুকুরটাতে জাল টেনেছি, জাল টেনে পোনা বাঁচতেছি। তো দর্শক, আজকে আমাদের এই পুকুর থেকে 150 কেজি পোনা যাবে ময়মনসিংহে। তো ময়মনসিংহে জেলায় যেখানে পোনাটা যাবে ওই ভাইয়ের আসার কথা ছিল, তো উনি আসতে পারেন নাই। আমরা পোনাটা রেডি করে ওনাকে পাঠিয়ে দিচ্ছি। উনি না থাকলেও যেন উনি আসলে যেভাবে চেয়েছেন আমরা ঠিক সেভাবেই দিচ্ছি। ওনাকে আমরা পোনা ডেলিভারি দিচ্ছি। এখানে প্রায় শতকরা 50%-এর একটু বেশি দিচ্ছি রুই মাছটা, প্রায় 60%-এর মতো রুই মাছ দিচ্ছি, 20% মিরিগেল মাছ এবং 20%-এর মতো আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে কাতলা মাছটা। তো দর্শক, তার সাথে উনি আমাদের কাছে চেয়েছেন কিছু রায়েক মাছ, যেটাকে আমরা টাইটকেনি মাছ বলি। এই টাইটকেনি মাছটা সাধারণত আমরা চাষিদেরকে দেই না। এই মাছগুলো আমাদের অঞ্চলে খুব ভালো একটা প্রাইজে বিক্রি হয়। এই মাছটা আসলে আমাদেরই অঞ্চলের মাছ। কোনো অঞ্চলে এই মাছটাকে রায়েক মাছ বলেন, কোনো অঞ্চলে আয়কর বলেন, কোনো অঞ্চলে লাচো বলেন। এক একটা অঞ্চলে আসলে এক এক রকম নাম। এই মাছটা দেখতে অনেকটা বাটা মাছ। এই ধরতো একটু টাইটকেনি মাছ ধরতো। দর্শক দেখেন, এইটাই হচ্ছে টাইটকেনি মাছ। হ্যাঁ, এই মাছটা দেখতে অনেকটা বাটা মাছের মতো কিছুটা, কিন্তু এই মাছের গায়ের উপরে একটা কালো একটা দাগ আছে। দেখেন, এখন অনেক সময় জালে আটকা আছে, এই কারণে হয়তো দাগটা একটু কমে গেছে এবং মুখটা চোখা এবং আইসগুলো দেখতে অনেক সুন্দর। এটাই হচ্ছে টাইটকেনি মাছ। এই মাছটা সাধারণত দর্শক আমরা চাষি ভাইদেরকে দেই না। আমাদের এই যে দেখতে পাচ্ছেন একটা পুকুর, এইটা হচ্ছে 3 একর, ওই পাশেরটাও এখন প্রায় 3 একর হয়ে গেছে, এটা প্রায় 3.5 একর হয়ে গেছে। এরকম অনেকগুলা পুকুর আমাদের এখন আছে। তো আল্লাহর রহমতে এই মাছগুলো আমরা ওই পুকুরের গোলাতে ছেড়ে দিই এবং ছেড়ে দিলে দেখা যায় মোটামুটি 2 মাস 3 মাস 4 মাস থাকলেই মাছগুলো একদম হারভেস্টের উপযোগী হয়ে যায় এবং আমাদের অঞ্চলে এই মাছগুলা 400, 500, 550 টাকা অবধি আসলে বিক্রি হয়। এবং একটা সময় এই মাছগুলো আমি সাতক্ষীরা তারপরে ময়মনসিংহ থেকে এনে চাষ করতাম, কিন্তু যেটা সমস্যা যে এই মাছগুলো যখন হারভেস্ট করি, মাঝখানে যে কালো দাগটা, এই দাগটা অনেক সময় হ্যাচারির মাছে থাকে না। তো নদীর মাছে 100-তে 100 দাগগুলা থাকে। এই জন্যই আসলে উচ্চ মূল্যে বাজারে বিক্রি করা যায়। আর গ্রোথ পারফরমেন্সের যে ব্যাপার, নদীর মাছের গ্রোথ তো আপনারা জানেনই যে অন্য মাছের তুলনায় অবশ্যই বেশি হয়। এই কারণেই বেসিক্যালি এই মাছগুলো আমরা বিক্রি করি। তো দর্শক, ওই চাষি ভাইদেরকে আমরা কিভাবে, সাধারণত যারা আমাদের কাছ থেকে মাছ নেন, কিভাবে আসলে আমরা মাছগুলো পাঠাই, দেখেন এই যে এখানে কিন্তু অ্যাভারেজ অনেক সাইজের মাছ বাঁচতেছে, দেখতে পাচ্তেছেন। হ্যাঁ, তার ভিতরে একেবারে ছোট মাছগুলোকে আমরা বাইরে ছেড়ে দিচ্ছি আর 100-150 লাইনের মাছটা আমরা বেছে বেছে হাপার ভিতরে রাখতেছি। এইগুলো আজকে ময়মনসিংহে যাবে এবং এই পাতিলের ভিতর বেছে বেছে টাইটকেনি মাছ যেটা, ওইটা রাখা হচ্ছে। এইটা আমরা আমাদের চাষে দিয়ে দিচ্ছি। ধরতো রবি, রুই কাতলা ধরতো। দর্শক, আমাদের নদীর মাছগুলো একটু আপনারা দেখেন যে এই মাছগুলো দেখতে কত সুন্দর। এই কাতলা মাছটাই ধর, কাতলা মাছটা দেখেন দর্শক, যে অন্য যে কোনো মাছের তুলনায় কিন্তু এই মাছটা দেখেন দেখতে সুন্দর। এই পুকুরে অনেক মাছ আছে। এর আগে আমরা আমাদের এই 1 বিঘার পুকুর থেকে 4-5 বার ডেলিভারি করেছি, তারপরও এখন আল্লাহর রহমতে অনেক মাছ আছে। এই কারণে মাছের স্বাস্থ্যটা একটু খারাপ, কিন্তু এই মাছটার একটা স্পেশালিটি হচ্ছে এটা হ্যাচারি মাছের তুলনায় একটু আলাদা ধরনের। একটু যদি খেয়াল করেন, এর পর পাখনাগুলো দেখেন এবং স্কিনের কালারটা দেখেন। এই মাছটা যখন বড় হয় মাথাটা অনেকটাই ছোট হয়ে যায়। একটা রুই মাছ ধর, কত আছে ধর। দর্শক দেখেন, এটা আমাদের নদীর মিরিগেল মাছ। হ্যাঁ, দেখেন এতটুকু বয়সেই দেখেন যে আল্লাহর রহমতে মাছগুলা কত সুন্দর। শুকুর আলহামদুলিল্লাহ, পর পাখনা, মাছের গেট আপ, হ্যাঁ অনেক সুন্দর। একটা রুই মাছ ধর। দর্শক দেখেন, এইগুলো আমাদের নদীর রুই মাছ। হ্যাঁ, মাছগুলা কত সুন্দর দেখতে। এই নদীর মাছের বিষয়টা হচ্ছে, রুই মাছ সাধারণত অনেক চাষি ভাইরা ফোন কল করেন যে 1 বছরে 1 কেজিও করতে পারে না, কিন্তু আমাদের এই মাছগুলো এত দ্রুত বড় হয় যেটা আসলে কল্পনাই করা যায় না। আর একটা ধর রুই মাছ, বড় রুই মাছটা ধর, এই রুই মাছটা ধর। এটা হ্যাঁ, এটা একটু দেখেন সাইজে বড়। এটা হয়তো 80-90টাতে কেজি হবে। আর এর ভিতরে কিছু মাছ আছে 100-র নিচে, 100-র উপরে, এবারে যে সব মেলায় 100 থেকে 150 কেজি হয়ে যায়।
তো দর্শক এই মাছটার এমনি দোলে তো হবে না, একটু মাথাটা ধরে রাখলে তো নড়াচড়া করবে। দর্শক দেখেন যে এতটুকু বয়সে পর পাখনাগুলো দেখেন যে কত সুন্দর, এবং এই মাছটার স্কিনের কালার অন্য কোনো মাছের সাথে সাধারণত মিলে না, হ্যাঁ একটু আলাদা হয়। দেখেন লেজটা কত বড়। আর এই নদীর মাছগুলার একটা বিষয় হচ্ছে এইগুলা কিন্তু রুইধর, অন্য রুইধর, এইগুলা একটু চটপটে স্বভাবের। হ্যাঁ, নদীর মাছগুলা একটু চটপটে স্বভাবের হয় সাধারণত। এটা দেখেন ছোট, এই ছোট মাছটা দেখেন কত সুন্দর পরপাকনা, এবং এই মাছটা যখন বড় হবে মাথাটা ছোট হয়ে যাবে, ফিগারটা একদম অনেক ছেঁচা থাকে, অর্থাৎ যেটাকে আমরা পুরু বলি। এর কারণেই কিন্তু আসলে মাছটার বডি ওয়েট অনেক বেশি হয়। অনেক গভীরতার পুকুরে চাষ করলে দুর্দান্ত লেভেলের একটা বডি ওয়েট হয়ে যায় মাছগুলা। এই গুইন্না মাছটা ধরতো ওই যে কোনারে ওইটা, ওই যে, হ্যাঁ দর্শক এইটা দেখেন, এইটাকে বলি আমরা গুইন্না। গুইন্না আসলে অনেক ধরনের হয়, আমাদের পদ্মা নদীতে কয়েক ধরনের গুইন্না মাছই পাওয়া যায়। এটা হচ্ছে এক প্রজাতির গুইন্না। এই কালীবস থাকলে দু একটা দিও তো। এইটা হচ্ছে এক প্রজাতির গুইন্না। হ্যাঁ, এই গুইন্না মাছটা খুব একটা বেশি বড় হয় না এই মাছগুলো, আর এগুলো আমাদের সহজলভ্য, খুব একটা ভালো মূল্য আসলে বাজারে যায় না। আরও নানান প্রজাতির গুইন্না মাছ আমাদের নদীতে পাওয়া যায়। তো এভারেজ তো একটা চাষি ভাইকে আমরা মাছ দিতে পারি না। দেখেন আমরা যে কাজটা করি, যে আমরা বেছে বেছে রুই, কাতলা, কালীবস, মৃগেল এই মাছগুলাই সাধারণত দেই। এর একটা কারণ হচ্ছে দর্শক, যে যত যাই বলুক না কেন, আমাদের অঞ্চলের প্রধান মাছই হচ্ছে রুই, কাতলা, মৃগেল। বাংলাদেশের চাষ ব্যবস্থাপনায় যত মাছ চাষ করা হয় মেন মাছ রুই, কাতলা, মৃগেল, যে যত যাই বলুক। হ্যাঁ দর্শক এইখানে একটু খেয়াল করে দেখেন যে রুই মাছটা দেখেন পর পাখনাগুলো কত বড় বড়। হ্যাঁ, এইটাই হচ্ছে নদীর মাছের একটা স্পেশালিটি। আর বড় হওয়ার পরে দেখা যায় মাছগুলো যখন 10 কেজি 12 কেজি ওজন হয়, তখন পর পাখনা ছোট, গাঢ়া মোটা থাকে, মাছের স্বাস্থ্য ভালো থাকে, দেখতে অনেকটা কার্টুন কার্টুন লাগে, খুব একটা ফ্যান্সি লাগে না। কিন্তু ওই মাছে যখন পর পাখনাগুলো অ্যাকুরিয়াম প্রজাতির মাছের মতো অনেক বড় বড় দেখায়, তখন কিন্তু মাছটা অনেক ফ্যান্সি থাকে, বাজার মূল্য একটা বেশি পাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এবং বাজারে একটা উচ্চ মূল্য পাওয়া যায়। আর নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা আসলে দুর্দান্ত লেভেলের ভালো। এটা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন আপনারা জানেন যে নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। গ্রোথের বিষয় যদি বলি, যে কোনো মাছই হোক না কেন, ধরেন আমার এইখানে তো লক্ষ লক্ষ মাছ আছে, এইখান থেকে আমি একদম সর্বনিম্ন ছোট মাছটা দিব, আর আপনি হ্যাচারির মাছের যে মাথার মাছ সর্বোচ্চ যে ভালো মাছটা সেটা নিয়ে আসবেন, ওইটার থেকেও এইটার গ্রোথ কয়েক গুণ ভালো হবে ইনশাল্লাহ। এইটাই নদীর মাছ। এইটার কারণ হচ্ছে দেখেন নদীতে যখন মাছে বাচ্চা ছাড়ে তখন কিন্তু মিলিয়ন মিলিয়ন বাচ্চা দেয়, কিন্তু সব বাচ্চা কিন্তু বাঁচে না। স্রোতের সাথে, গোলা পানির সাথে প্রতিযোগিতা করে যেইগুলো আসলে বেঁচে থাকতে পারে ওইগুলো সবই একসময় দেখা যায় যে মাথার মাছ হয়ে যায়, এবং সব মাছেরই রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। এইটাই হচ্ছে নদীর মাছের একটা স্পেশালিটি। ফেলাই দেয় পাশে। আর এই ময়মনসিংহের চাষে ভাই এই পাশে ফেল, ময়মনসিংহের চাষে ভাই অনেক অনুরোধ করেছেন, উনি কিছু টাইটকানি মাছটা চেয়েছেন, তাই ওনাকে আমরা 20 কেজির মতো টাইটকানি মাছটা দিচ্ছি। আর একটা বিষয় কি দেখেন, যে আমি আমার ভিডিও করা যখন থেকে শুরু করি, আমার ইউটিউব চ্যানেলটা যখন স্টার্ট করলাম এই বছরের জানুয়ারি মাসে, তো প্রথম থেকে আমি একটা কথা বলে আসছি যে আসলে কম প্রফিট করব কিন্তু সৎভাবে করব, আর কোয়ালিটিটা মেনটেন করে করব। কারণ যারাই আসলে কোয়ালিটি নিয়ে কাজ করতে চান, সৎভাবে ব্যবসা করা এবং কোয়ালিটি নিয়ে কাজ করা কিন্তু এটা তাদের নৈতিক একটা কর্তব্য এবং দায়িত্ব হয়ে যায়, এবং এই দায়িত্ব থেকে তারা চাইলেও আসলে আর বের হতে পারেন না বলে আমি মনে করি। আমাদের সবারই উচিত যে বৈধভাবে এবং সঠিক সুন্দরভাবে আসলে এই কার্যক্রমগুলো সম্পন্ন করা। কারণ দেখেন যে একজন পোনার ব্যবসায়ী, আমরা বেসিক্যালি পোনার ব্যবসায়ী না, আমাদের মেন হচ্ছে বড় চাষ। এই পুকুরে আমাদের 600 মন মাছ আছে, ওই পাশের পুকুরে আছে, এরকম অনেকগুলো পুকুর আল্লাহর রহমতে আমাদের চাষ ব্যবস্থাপনা আছে। তো আপনারা জানেন যে কিছু চাষি ভাইয়ের জন্য পোনা করতে গিয়ে আমরা এই বছর একটু বেশি পরিসরে পোনা করেছি, এবং যে পরিমাণ আসলে চাহিদা দেখছি আগামী বছর আরও ব্যাপক পরিসরে আমাদের করার আসলে পরিকল্পনা আছে। হ্যাঁ, তো এখানে যেটা বিষয় হচ্ছে দর্শক, যে বিষয় নিয়ে আমি কথা বলছিলাম যে কোয়ালিটির বিষয়টা। আচ্ছা ধরেন আমার এই পুকুরে আমি আজকে পোনা ডেলিভারি দিচ্ছি, আমি তো ইচ্ছা করলে জাল টান দিয়ে দিতে পারতাম। হ্যাঁ, আমি প্রথম দিন পোনা জাল টান খাইয়ে সারলাম, একটা খরচা করলাম, গতকালকে খোল দিলাম, একটা খরচা করলাম, দেখেন আজকে আবার একটা খরচা হচ্ছে আমার, এই যে বেছে আলাদা করতেছি, গাড়িতে লোড করে ডেলিভারি দেব। তো দর্শক এইটাই হচ্ছে আসলে কোয়ালিটি নিয়ে কাজ করা। আমি যদি ডিরেক্ট মাছগুলোকে জাল টেনে দিয়ে দিতাম, আমার এইখান থেকে কিন্তু মাছ মারা যেত না, আর চাষির পুকুর পর্যন্ত যাইতেও কিন্তু আসলে মারা যেত না। মারা যেত চাষি ছাড়ার পরে। ধরেন আজকে মাছগুলো ছেড়েছে, কালকে কিছু মাছে দেখবেন যে লেজে পাখনা নাই, লেজ নাই, পরশু দেখবেন কিছু মাছের ফুলকা পচে গেছে। সব মাছ কিন্তু মরে আসলে ভেসেও উঠবে না।
হ্যাঁ, অনেক মাছ কিন্তু মরে মরে আসলে পুকুরের তলায় চলে যাবে, ঠিকঠাক মতো পাওয়াও যাবে না। তো বেসিক্যালি একজন পোনার ব্যবসায়ী যদি ইচ্ছা করেন যে একজন চাষি ভাইকে তারা আসলে অনেক দূর নিয়ে যাবেন এবং তাকে প্রফিট করাবেন, সেইটা কিন্তু সম্ভব। আবার একজন পোনার ব্যবসায়ী যদি ইচ্ছা করেন যে চাষি ভাইকে এটাই দিয়ে দেয়। হ্যাঁ দর্শক দেখেন, টাইটকানি মাছগুলো আমরা বেছে বেছে আমাদের এই পুকুরে ছেড়ে দিচ্ছি। ইনশাল্লাহ ফাল্গুন মাসের আগেই আমরা এই মাছগুলোকে হারভেস্ট করব ইনশাল্লাহ। তো একজন পোনার ব্যবসায়ী ইচ্ছা করলে একজন মাছ চাষিকে অনেক দূর নিয়ে যেতে পারেন, আবার একজন পোনার ব্যবসায়ী ইচ্ছা করলে একজন চাষিকে একদম ওইখানে একদম লস করাই দিতে পারেন। এই বিষয়গুলো আমি কিভাবে বুঝলাম, আমি কিন্তু একদম প্রান্তিক পর্যায়ে চাষি থেকে চাষ করতে করতে এই পর্যন্ত আসছি, আমার কিন্তু এই অভিজ্ঞতাগুলো আছে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, যারা আমরা অল্প পরিসরে মাছ দেই না বলে আমাদের উপর অভিমান করেন, আপনারা অনেক অভিযোগ দেখি যে হোয়াটসঅ্যাপে ঝাড়েন এবং কমেন্টেও বলেন। তো দেখেন ভাই, প্রান্তিক পর্যায়ের চাষি ভাইদের জন্য কাজ করার মতো সময়টা এখনও আমার আসেনি। আমি যেহেতু এই বছরই প্রথম পোনা বিক্রি করতেছি, আমার কিন্তু হ্যাচারির সেট আপ নেই। আমার আসলে নদীর পোনা বিক্রয় কেন্দ্র করার একটা ইচ্ছা আছে, যে আমি শুধু ওইখানে নদীর পোনাইটাই আপনারা পাবেন। আমার ওইখানে হাউস থাকবে, ঝর্ণার ব্যবস্থা থাকবে। আমি 5 কেজি পোনা চাইলেও আমি আসলে ব্যাগে করে অক্সিজেন দিয়ে দিতে পারবো আপনাদেরকে। এরকম একটা অবস্থা ইনশাল্লাহ 2-1 বছরের ভিতর আমার হয়ে যাবে, আপনারা দোয়া রাখবেন। তো এই মুহূর্তে যেটা বিষয় দেখেন, যে 15-20 কেজি পোনা বিক্রি করে বা 30 কেজি পোনা বিক্রি করে আমাদের পোষাবে না। এই 3 দিন 3টা খরচা করে জাল টেনে খৈল দিয়ে আবার ফাইনাল ডেলিভারি দিয়ে এই 15-20 হাজার টাকা খরচা করে 15-20 হাজার টাকার পোনা বিক্রি করে আমাদের পোষায় না। হ্যাঁ, এই কারণে আসলে শর্ট কোয়ান্টিটি আমরা ডেলিভারি দিই না। আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 50 কেজি, এর নিচে আমরা বিক্রি করতেছি না। হ্যাঁ, আর যখন একজন চাষি ভাই আমাদের কাছে পোনা নিতে আসেন, তিনি তো এখানে দাঁড়িয়ে থেকে সুন্দরভাবে দেখিয়ে দেন, আমরা সেইভাবেই তাদেরকে দেই। এবং যখন তিনি না আসেন, তিনি ঠিক যেভাবে বলেন, আমরা 100% চেষ্টা করি তাকে সেইভাবেই মাছগুলো দেওয়ার জন্য। এই চাষি ভাই যেমন 60% দিচ্ছি তাকে রুই মাছ, এবং 20% মৃগেল, 20% কাতলা মাছ তাকে আমরা দিচ্ছি, এবং 20 কেজি মাছ সে এক্সট্রা চেয়েছেন টাইটকানি মাছটা, ওইটা হিসাব করে আমরা দিচ্ছি। আর আমরা পোনা ডেলিভারি দিতে দিতে এবং দীর্ঘ সময় পোনা বাঁচতে বাঁচতে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে। আমরা যেভাবে দেব ঠিক ওই রকমই আসলে ঠিকঠাক মতো হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, যারা ফেসবুক থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন, এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন, যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হইলেও উপকার হবে। দর্শক, একটা বিষয় একটু সবসময় মনে রাখবেন, যে পোনাটা যদি ভালো না হয়, কোনো দিনও আপনি চাষ করে ভালো করতে পারবেন না, এটা আমি গ্যারান্টি দিলাম আপনাকে। কারণ দেখেন, যাকে নিয়ে কাজ করতেছি, মাছ ছাড়তেছি, মাছই যদি ভালো কোয়ালিটি না হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার খাওয়াইলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আপনার পোনাটা যদি ভালো কোয়ালিটির হয়, খাবারটা মোটামুটি হইলেও একটা রেজাল্ট আসবে। কিন্তু পোনার কোয়ালিটি ভালো না হলে যদি আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার খাওয়ান, কোনো রেজাল্টই আসবে না। এই জন্য ভালো খাবার এবং ভালো পোনা হইলে সব থেকে ভালো। তবে যদি ভালো পোনা হলে মোটামুটি খাবার হয়, তারপর একটা রেজাল্ট পাওয়া যায়। কিন্তু পোনা ভালো না হলে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাওয়াইলে কোনো রেজাল্ট আসে না, চাষি ভাইরা লস করেন। এবং আসলে বুঝে মাছ চাষ করতে হবে যে কোন মাছটা কখন চাষ করা উচিত। দেখেন, তেলাপিয়া পাঙাশ মাছের সাথে যারাই ঝোঁকেন, আমি আসলে ওইগুলোর বিরুদ্ধে না। যাদের প্রাকৃতিক খাদ্য দিয়ে উৎপাদন করার মতো অ্যাবিলিটি আছে তারা করবেন। তো দেন, তেলাপিয়া পাঙাশ মাছ আজ থেকে 10 বছর আগে আমরা দেখেছি যে 150 টাকা কেজি, এখনও সেই 120 থেকে 150 টাকার ভিতরেই আছে। খাবারের দাম আগে ছিল 40 টাকা, এখন সেটা হয়েছে 80 টাকা। কীভাবে প্রফিট হবে বলেন? এটা নিয়ে আমরা একসময় একটা ভিডিও করবো। এটা নিয়ে মানুষের অনেক প্রশ্ন আছে, তো এই ভিডিওটা একসময় আমরা করে দেবো ইনশাল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, যারা আমাদের কাছ থেকে নদীর পোনাটা সংগ্রহ করতে চান, আমাদের স্ক্রিনের উপরে দেখেন একটা নাম্বার বাজতেছে 01711286895। আপনারা আমাদের এই নাম্বারটিতে ফোন কল করে আমাদের কাছ থেকে নদীর পোনাটা সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলেন। যদি সব কিছু ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পোনা দিতে পারবো। আর মাছ চাষ বিষয়ক যদি কোনো ইনফরমেশন কারো লাগে, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে ঢুকে আমাকে একটা ভয়েস পাঠিয়ে দেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে যখন ফ্রি থাকি ওই সময় আসলে অ্যান্সারটা করে দেবো। দেখেন, পোনা আমাদের প্রায় দিনই ডেলিভারি হচ্ছে, কিন্তু প্রতিদিন ভিডিও করা হয় না, করার মতো মন মানসিকতাও থাকে না, ব্যস্ততা থাকে প্রচুর, এবং সবসময় ভিডিও করতে আসলে ভালোও লাগে না। কিছু চাষি ভাইরা দেখছি কমেন্ট করেছেন, মাছ হারভেস্ট করেন সেই ভিডিও কেন দেন না? ভাই, আপনাদেরকে আমাকে ইউটিউবার মনে হয়? আমি কি ইউটিউবার?
যতটুকু দিচ্ছি সেবা আপনাদেরকে তথ্য দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, এইটাই কি যথেষ্ট নয়? যাই হোক, তো যারা পোনা ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন আপনারা চেষ্টা করবেন যে চাষি ভাইরা যেন বারে বারে আপনাদেরকে খোঁজে এবং বারে বারে আপনাদের কাছে আসে। হ্যাঁ, এই অবি, ওটার ভিতরে কালীবস মাছ আছে, 2-3টা কালীবস মাছ নিয়ে তো বলে, সামান্য একটু পানি দিতে হবে না। তো এই বিষয়টা মাথায় রাখবেন দর্শক, যে ব্যবসা আপনি একবার করলেন, এই যে পোনা একবার ডেলিভারি দিলেন, ওইটার ভিতরে 3-4টা কালীবস মাছ দিয়ে তো আছে, আমি দেখছি। তো অনেকেই বলেন কি যে পোনা একবার দিয়ে দিছেন তো আপনার দায়িত্ব শেষ। এইটা কিন্তু বেসিক্যালি বিষয় না। বিষয় হচ্ছে যে ভাই আপনি একবার পোনা দিয়েছেন, চাষি ভাই চাষ করে লাভবান হবে, বারবার আপনার কাছে আসবে, আপনাকে খুঁজবে, আপনার কাছ থেকে পোনা নিতে চাইবে। হ্যাঁ, যে তিনি যদি বিক্রি করে লাভ করেন তো আপনার কাছে এমনিতেই আসবেন, এবং তিনি যেন লাভবান হইতে পারেন সেই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এবং সেই বিষয়টা মাথায় রেখে আপনাকে পোনাটা তাকে সুন্দরভাবে ডেলিভারি দিতে হবে। এবং এমনভাবে দিবেন না যেন তিনি আসলে লস করেন, তিনি প্রফিট না করতে পারেন। কারণ একটা বিষয় মনে রাখবেন যে প্রান্তিক পর্যায়ে চাষিদেরকে দিয়েই কিন্তু পোনা ব্যবসায়ীদের সফলতা। হ্যাঁ, ওইটা নিয়ে তাহলে হবে। দর্শক, আমাদের এই নদীর পোনার ভিতরে প্রচুর পরিমাণে কালীবস মাছ হয়। হ্যাঁ, কিন্তু ওই ভাইকে আজকে ময়মনসিংহে যাকে মাছ পাঠাচ্ছি তাকে আমরা চেষ্টা করতেছি যত দূর দিতে পারি। হ্যাঁ, কিন্তু এই কালীবস মাছের ধরতো বলটা, কালীবস মাছের একটা বিষয় আছে যে এইগুলা জালে আসে না। এই যে এখন তো আমাদের এই পুকুরে 12 ফিটের মতো পানি হয়ে গেছে, প্রায় জালে আসবেই না। একটু ধরতো মাছটা। দর্শক দেখেন এই ছোট ছোট মাছের কত সুন্দর পর পাখনা, এটাই হচ্ছে নদীর মাছের একটা আকর্ষণীয় বিষয়। হ্যাঁ দর্শক দেখেন যে সুন্দর, কত সুন্দর কালার, অরিজিনাল। দেখেন সামনে রেখে দেয়, এর ভিতরে রেখে দেয়। দেখেন যে সামনে 2টা মোষ আছে। হ্যাঁ, ক্যাটফিশের মতো, এই দেখেন যে এটা ক্যাটফিশের মতো মোষ আছে, এইটাতে দেখেন আছে, এবং এটা একটু বড় হয়েছে, এটা বেশি সুন্দর লাগতেছে। আপনারা যারা হ্যাচারি মাছের সাথে সম্পৃক্ত আছেন একটু বলেন তো আমাকে, যে এত ছোট মাছে এত বড় বড় পর পাখনা, এরকম মোচ, এরকম কালার কখনো কি দেখেছেন? আশা করছি দেখেননি। তো দর্শক, এই সঠিকভাবে পোনা ডেলিভারি এবং পোনা বিক্রয়ের সাথে মাছ চাষের সম্পৃক্ততা নিয়ে আমরা একটা ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সকল চাষি ভাইদের জন্য দোয়া করি, ভালো করুক সকল চাষি ভাই তাদের মাছ চাষ ব্যবস্থাপনায়, এবং ভালো পোনা, ভালো খাবার দিয়ে ভালো পরিবেশে চাষ করেন, মন মানসিকতা ভালো রাখেন, কোয়ালিটি নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা লাভবান হবেন। আসসালামু আলাইকুম।